হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসটি এলপিজি থেকে আমি বিপাশা সাথে আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে আমাদের দিব, আপনার কি বলে, আফটার এলপিজি কনভার্সনের রিভিউটা দিব। সো আমি আপনাদের ওনার সাথে আমি প্রশ্ন করব, উনি আপনাদেরকে অ্যান্সার করবেন। মানে ওনার আছে, উনি এলপিজি করার পর উনি কি মানে পারফরমেন্স পাচ্ছেন বা মাইলেজ পাচ্ছেন, এই প্রশ্নটা আমি ওনাকে করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার নামটা বলতে হবে আর লোকেশনটা। আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন, মালিবাগ থেকে আসছি। আপনি তো এলপিজি করেছেন আপনার গাড়িতে, আপনি সবাই কিন্তু জানতে চায় যে এলপিজি করার পরে গাড়ির মাইলেজ পারফরমেন্স কেমন পাচ্ছেন আপনি আসলে? এলপিজি করার পরে আসলে আমি যখন ঢাকার ভিতরে এক ধরনের মাইলেজ পাওয়া যায় আর ঢাকার বাইরে অন্যরকম। তো ঢাকার বাইরে একটু লং রুটে একটু মাইলেজটা বেশি পাওয়া যায়, হ্যাঁ। আর ঢাকার ভিতরে যেহেতু যানজট থাকে একটু মাইলেজটা কম থাকে। তারপর আমি বলবো যে যেহেতু এলপিজিটা হলো একটা লিকুইড, পেট্রোল অকটেনে যেরকম পারফরমেন্স থাকে সেই পারফরমেন্স স্মুথলি গাড়িটা চলে এই এলপিজিতে। কিন্তু সিএনজিতে আমি যখন ইউজ করছি সিএনজিতে কিন্তু এরকম স্মুথলি গাড়ি চলে না, গাড়ি বিভিন্ন ধরনের ডিস্টার্ব দেখা দিত। এখন আপনি বলেন, আপনার তো 60 লিটার সিলিন্ডার করা, তাই না? আপনি এভারেজে তাদেরকে মাইলেজটা বলেন, যে মানে তারা তো জানতে চাইবে যে আসলে এভারেজে কত পান আপনি, ঢাকার মধ্যে কত পান, বা ঢাকার বাইরেও তো আপনি গিয়েছেন, তো ঢাকার বাইরে কিরকম পান? ঢাকার বাইরে আমি ফুল ট্যাঙ্কি লোড করার পরে আমার যখন 52 লিটার ট্যাঙ্কি, সেটাতে আমি প্রায় 2100 টাকার এলপিজি নেওয়াতে আমি 400 কিলোমিটার পর্যন্ত চালাইছি ঢাকার বাইরে। মানে ঈদের পরপরই তখন রাস্তাঘাট খালি ছিল, তখন 400 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ চালাইছি। কিন্তু ঢাকার ভিতরে আমার দেখা গেল 280-300 এরকম চলে। ঢাকার ভিতরে যেহেতু যানজট থাকে তার কারণে একটু এরকম থাকে। কিন্তু এলপিজিতে ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে, ইঞ্জিনের ডিস্টার্বটা কম থাকে। এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এটা যেহেতু আমি আগে সিএনজিতেও গাড়িগুলি আমার রান করছে, তখন যেরকম দেখছি, এখন যেহেতু এলপিজিতেও চালাইতেছি, এখন এটার পারফরমেন্স, ইঞ্জিনের পারফরমেন্স দেখে বুঝতেছি যে না, এটার ইয়াটা ভালো থাকে, কন্ডিশনটা ভালো থাকে। বুঝতে পারছেন যে আপনার আগের তুলনায়, মানে সিএনজির তুলনায়, ইভেন তো আপনার সিএনজি যে একটা বিষয় থাকে, আপনাদের গাড়িটা যে সিলিন্ডার যে অনেক ভারী থাকে, এলপিজির ক্ষেত্রে তো হালকা থাকে, সেই ক্ষেত্রে কি আপনি কোনো সুবিধা বুঝতে পারেন? হ্যাঁ, এই সিএনজির ট্যাঙ্কির ইয়াটা সিলিন্ডার তো অনেক ভারী, অনেক হেভি। আর সিএনজির সিলিন্ডারটা যখন অবস্থায় ভর্তি থাকে তখন কিন্তু রিস্কি থাকে। মনে হয় যেন গাড়িতে একটা আমরা অ্যাটেম বোম নিয়ে করতেছি, চলতেছি। কিন্তু তখন একটা টেনশন ছিল, আমারও টেনশন করছে, যার কারণে আমি কিন্তু এলপিতে কনভার্ট করছি। এখন কিন্তু এরকম যেহেতু এটা কম প্রেশারে থাকে, সিএনজি হালকা থাকে, ওই যে এলপিজি সিলিন্ডার, যার কারণে ওরকম মনে কোনো টেনশন থাকে না, ভয় থাকে না, একটা টেনশন মুক্ত। হ্যাঁ, গাড়িও হালকা এবং নিজের মানসিকভাবে একটা টেনশন মুক্ত থাকে যে এটা সমস্যা নেই। কিন্তু এলপিজি সিএনজিতে একটা টেনশন থাকে যে না, এটা তো যে কোনো সময় বাস্ট হইতে পারে, যেহেতু এটা প্রেশার বেশি, অনেক একটা টেনশন থাকে আর কি। এখন এমনিতে তো আমরা সবাই জানি যে লিকুইড গাড়ির জন্য ভালো। আপনি কি অকটেনের মতো, মানে অকটেন যেরকম স্মুথলি গাড়ি চলতো সেটার সাথে কম্পেয়ার করতে পারেন আপনি এলপিজি কে? হ্যাঁ, কারণ আমার তো যখন এলপিতে চলে, আমার তো অকটেনেও চালাইতে হয় গাড়ি। আমার যদি এলপিতে কনভার্ট করলেও কিন্তু অকটেনেও গাড়ি চলতে, হ্যাঁ, দুইটাই লাগে। তো আমি এই দুইটার তো কোনো পার্থক্য পাওয়া যায় না, সেম পার্থক্য বুঝতাম। কিন্তু এখন কিন্তু পার্থক্য বোঝা না, যেহেতু যে কেউ যখন গাড়ি স্টার্ট করার সাথে সাথে কিন্তু ইয়াতে চলে অকটেনে, এরপর একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার এটা সাথে সাথে কনভার্ট হয় ইয়াতে এলপিতে। আপনি তো যে আপনি তো কখনো মানে এলপিজি কারো মুখ থেকে শুনে এলপিজি করেছেন, নাকি নিজের সেন্স থেকে বা বুঝে যে আমি এলপিজি করবো, বা আপনি অ্যাড দেখে ফেসবুকে যে এটা অ্যাড দেখছি, পেপার পত্রিকা শুনছি যে এটা একটা কি যেন সেফ একটা জ্বালানি, হ্যাঁ। কিন্তু সিএনজি যেমন একটা রিস্কি, বিভিন্ন জায়গায় সিলিন্ডার বাস্ট হয়েছে, তো তখন আমি নিজে ইয়া করলাম যে তাহলে বাস্ট যেহেতু হয়, তাহলে এলপিটা যেহেতু আরো সেফ এবং টাকার দিক দিয়ে অনেক সেফ হয়, সুতরাং তাহলে এটা করি। আচ্ছা, অনেকেই কিন্তু এরকমটা ভাবে যে সিএনজি থেকে এলপিজির কস্টিং বেশি, মানে এরকম প্রশ্ন অনেকে ভেবে থাকে। একটু কস্টিংটা বেশি, কিন্তু অন্য দিক দিয়ে যদি আমি তুলনা করি, গাড়ির ইঞ্জিনের লংজিভিটি বেশি, গাড়িটা স্মুথলি চলে, ইঞ্জিনের মেইনটেনেন্স খরচ কম হয়, সময়টাও বাঁচে। আর ওইখানে ইঞ্জিনের মেইনটেনেন্স কষ্ট বেশি, যেহেতু ইঞ্জিনটা হিট হয়ে যায়, হ্যাঁ, টুনিং করতে হচ্ছে না, সেই কষ্টটা বেশি যাচ্ছে। লং টার্মে চিন্তা করলে আমার শর্ট টার্মে হয়তো আমার জ্বালানি কষ্ট একটু বেশি লাগে, কিন্তু লং টার্মে আমার ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকতেছে, গাড়িটা স্মুথলি চলতেছে। আর এটা একটা পরিবেশ বান্ধব জ্বালানি। এখন যারা মনে করেন উবার গাড়ি বা যারা ইয়ার জন্য ব্যবহার করে, সাপোজ ধরেন
মানে যাত্রীবাহী যারা আর কি তাদের জন্য কি মানে এলপিজিটা আপনার মনে হয় যেমন বললো না যে জ্বালানি খরচটা একটু বেশি হয়, একটু বেশি, বা হ্যাঁ। তাদের ক্ষেত্রে আমরা সাধারণ যারা গাড়ি ইউজ করি হ্যাঁ। তাদের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা পজিটিভলি নিব যে আমরা গাড়ির ক্ষতি করে আমি মানে টাকা ইনকামের পথটা বেছে নিচ্ছি, নাকি হচ্ছে আমার গাড়িটাও ঠিক থাকলো আমার টাকাও কিছু ওইটাই ভালো, হলো। গাড়িটাও ঠিক থাকলো আমার, লং টার্ম আমার গাড়িটাও কন্ডিশন ভালো থাকলো। হ্যাঁ। আর হয়তো এদিকে সাময়িক হয়তো আমার এখন এলপিতে কিছুটা একটু খরচ বেশি লাগতে পারে, কিন্তু খুব রিসেন্টলি হয়তো সরকার সিএনজির দামও বাড়াই দিবে। হ্যাঁ, বাড়াই দিলে তখন তো আবার সিএনজির খরচ আবার বাইরে যাবে। তাইলে আমার তো সিএনজি রাখলে আমার ওই যে ইঞ্জিনের মেনটেন্স খরচ বেশি, ইঞ্জিনের লংজিভিটি কমবে। আপনি তো 100% স্যাটিসফাইড আপনার এলপিজি কনভার্সন করে? আমরা তো স্যাটিসফাইড, হয়তো সাময়িক একটু খরচটা বেশি লাগে, ওই যে যেহেতু সিএনজির দাম কম এটার দাম একটু বেশি। হ্যাঁ, সিএনজির দাম এখন কত জানো? 43 টাকা। 43 টাকা। আর এলপিজি এখন 45 টাকা। 46 টাকা। ওটা ভেরি করে আর কি, 43 44 পয়সা ছিল। এটা যারা ইম্পোর্ট করে তাদের ইয়ার উপর নির্ভর করে 1 টাকা কম বাট বেশি। এরকম আপনি যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠানে আছেন, সরকারি জব করেন, তো আপনার বক্তব্য অনুযায়ী আমি জানতে চাই যে সরকারে যে বললেন সিএনজির দাম বাড়াবে সরকার, এরকম একটা এটা কথা শুনতেছি আমরা পেপার পত্রিকা দেখতেছি বিভিন্ন সময়, হ্যাঁ শুনতেছি শুনতেছেন। বাড়াবে। এখন বিষয়টা হচ্ছে সরকার কিন্তু প্রিপেডও দিচ্ছে বাসা বাড়িতে, হ্যাঁ, এটাও তো জানেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার প্রিপেড দিয়ে ফেললে সরকার যেহেতু এটা ভেবেছে যে পরিমাণ গাড়ি হচ্ছে আপনার সিএনজিতে মানে গ্যাসে চলতেছে, প্রাকৃতিক গ্যাসে, সেটা যদি সে সাশ্রয় করতে পারে অন্য খাতে সে আরো ডেভেলপ করতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে সরকার এভাবেই পদক্ষেপ নিবে যে হয়তোবা হঠাৎ করে দাম বাড়ায় দিলে হয়তোবা আন্দোলন হতে পারে, তাহলে একটা কাজ করতে পারে সরকার, ধরেন ফিলিং স্টেশনে গ্যাসই থাকবে না একটা সময়, তাই না? তখন মানুষ বাধ্য হয়ে এলপিজি করবে। এটা এখন তো ডাইরেক্ট বন্ধ করে না, এখন ইনডাইরেক্টলি করে কি অর্থাৎ আস্তে গ্যাসের দামটা আস্তে আস্তে বাড়ায় দিলে পাবলিক অটোমেটিকলি দেখে যে আমার এটাতে খরচ বেশি, তখন আবার এদিকে আইসা পড়ে। ওই যেহেতু ডাইরেক্ট কিন্তু এখন সরকার যেহেতু বেক্সিমকোর হাতে কিন্তু একটা দায়িত্ব পড়েছে, জানেন কিনা জানি না, ওই এলপিজি স্টেশন করবে 400, এটা কিন্তু পেপারে বা ইয়াতে শুনছি যে ওরা করবে। ওমেরা গ্যাস আছে না, ওমেরা এলপি গ্যাস, ওরা আর বসুন্ধরা, আচ্ছা 3টা না 4টা কোম্পানি, এগুলি সারা দেশে 800 মানে ফিলিং স্টেশন করবে। হ্যাঁ, যেহেতু আপনি সরকারি এই ইয়াতে আছেন আপনার জানার কথাই। সো আপনার সাজেশন মানে আপনার লাস্ট সাজেশন থাকবে যারা হচ্ছে গাড়ি আছে নিজস্ব কিনতে চায়, লাস্ট সাজেশন আপনার কি থাকবে যে আসলে তারা যদি দামে সাশ্রয় করতে চায় তাহলে কোনটা বেস্ট, এলপিজি না সিএনজি? দামের ক্ষেত্রে হয়তো সাময়িক সাশ্রয় সিএনজিতে আছে, কিন্তু আমার তো লং টার্মে আমার ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকে। তারপরে সিএনজি সিলিন্ডারটা তো ভারী থাকে, গাড়িটা ওয়েট থাকে, প্লাস সিএনজি সিলিন্ডার রিস্কিও, কিন্তু সিএনজি এলপিজি সিলিন্ডার আর রিস্ক ফ্রি, যেহেতু সবাই তার পারিবারিক লোকজন নিয়ে চলাফেরা করবে, তো সুতরাং সে চাবে যে একটু রিস্ক ফ্রি একটা ইয়াতে চলাচল করবে, সে অনুযায়ী এলপিটা ভালো আর কি। আমরা সেটা জেনে নিলাম যে আপনি আপনার গাড়িকে যদি স্মুথলি অকটেনের মতো পারফরমেন্স পেতে চান আর হচ্ছে আপনার দামও সাশ্রয় করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এলপিজিটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তো এখন আপনারা ডিসিশন নেবেন। আর যেহেতু আপনার গাড়ির ক্ষতি করে, একটা সময় দেখা গেছে ইঞ্জিনও চেঞ্জ হয়ে যেতে পারে, ধরুন আপনার 5 বছর 10 বছর চালানোর পরে, লাইক আমি যেরকমটা বুঝি যে আমরা যে জেনে শুনে যেমন ধূমপান করছি, লাইক সিএনজিটা এলপিজির জন্য কিন্তু তাই না? যেমন আপনাকে ব্লিক সিগারেটের গাড়িতে লেখাই থাকতেছে যে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাট গাড়ির জন্য কিন্তু সিএনজি ঝুঁকিপূর্ণ। সিলিন্ডারটা অনেক 3000 psi প্রেসারে ওই যে ইয়াতে গ্যাসটা ঢুকাইতে হয়, প্রেসারটাও থাকে 230 থেকে 300 300 বার, আর প্রেসার থাকে মানে বাতাসটাকে আপনার তরল করা হয় প্রেসার দিয়ে, যেটা হ্যাঁ তখন এটা psi থেকে 3000, আর সেটাতে এটা প্রেসার অনেক কম, যার কারণে রিস্কটা কম থাকে, অনেক কম থাকে। তো আপনারা সবাই বুঝতেই পারলেন, এটা কিন্তু আসলে এখানে কোনো নাই। আপনাদের যে প্রশ্নগুলো থাকে আমি সেই প্রশ্নগুলোর আলোকে চেষ্টা করেছি যে সরাসরি যে এলপিজি করেছে তার মুখ থেকে, এখানে কিন্তু আপনারা একদম এখানে কোনো লুকোচুরি নেই, ওপেন সবকিছু জানতে পারলেন। সো আপনি যারা এলপিজি করতে চান, সো প্লিজ অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং এসে এলপিজি কনভার্সনটা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে।